স্বৈরতন্ত্র বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্র ইরান। স্লোগান উঠছে ধর্মতন্ত্র নিপাত যাক, কায়েম হোক রাজতন্ত্র। অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া এই ক্ষোভ দ্রুত রাজনৈতিক অভ্যুত্থানের রূপ নেয়। বিশ্ব থেকে এক প্রকার বিচ্ছিন্ন ইরানে খামেনি সরকারের টিকে থাকায় এখন বড় চ্যালেঞ্জ। ইরান সরকারের দাবি, এই অস্থিরতার পেছনে ইসরায়েল আর আমেরিকাই দায়ী। বিষয়টি অস্বীকার করছে না ইসরায়েলও। ইরানে তাদের গোয়েন্দারা বেশ ভালোভাবে সক্রিয়, সেই তথ্য দিয়েছেন নেতানিয়াহুর অতি ডানপন্থী মন্ত্রী আমিচাই এলিয়া। এলিয়া বলেন, গেল বছরের জুনে ইরানের সাথে সংগঠিত ১২ দিনের যুদ্ধে ইসরায়েল স্থলভাগে এজেন্ট ব্যবহার করেছিল এবং বর্তমানে সংকটকালেও একই ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে। গেল বছর ইরানে হামলা চালাতে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল। যুদ্ধ বিমানগুলো যখন ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনার দিকে উড়ে যাচ্ছিল, তখন ইরানের অভ্যন্তরে লুকিয়েছিল মোসাদের ছদ্মবেশী সশস্ত্র গোয়েন্দা দল। এভাবেই ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের আগুনে ঘি ঢেলেছে মোসাদ। রাজধানী তেহরান এবং দেশের অন্যান্য অংশে ছড়িয়ে পড়া বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাটি। তারা বলছে, বিক্ষোভকারীদের সঙ্গে তারা মাঠেই রয়েছে। সম্প্রতি মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে একাধিক অভিযান পরিচালনা করেছে ইরান। জুন মাসের পর থেকে এই অভিযোগে অন্তত ১০ জনের মৃত্যু কার্যকর হয়েছে। তারপরেও ইরানে আরও বেশি তৎপর ইসরায়েলের গোয়েন্দারা। এসব এজেন্ট সরাসরি সরকার উৎখাতের জন্য কাজ না করলেও ইরানের সামরিক এবং কৌশলগত সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে তৎপর। ইরানের শাসকদের দৃষ্টিতে যে অর্থনৈতিক দুর্দশা মানুষকে রাস্তায় নামিয়েছে, তা দেশের বাইরের হুমকির সাথে গভীরভাবে জড়িত। তারা মনে রেখেছে, গেল বছরের যুদ্ধে ইসরায়েল সাধারণ ইরানিদের বিদ্রোহে আহ্বান জানিয়েছিল। ইসরায়েলিদের হিসাব ছিল, শীর্ষ সামরিক কমান্ডারদের হত্যা এবং সামরিক ও নিরাপত্তা কাঠামোকে বিধ্বস্ত করলে অস্থির জনগণ রাষ্ট্রকে চাপে ফেলবে। তবে তা কার্যকর হয়নি। উল্টো ইরানের নেতারা প্রথমে স্বীকার করেন, জনগণের কারণেই তারা যুদ্ধে টিকে গেছেন। তবে এবার নিজ দেশে কোণঠাসা ইরানের শাসকরা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।